জীবন কারো জন্য থেমে থাকে না, থেমে নেই বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলারেরও। মেয়েদের একটা গ্রুপ যখন তার অধীনে খেলতে অস্বীকৃতি জানিয়েছে, বাটলার তখন আরেকটা গ্রুপকে নিয়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। নতুন এই দলটাকে নিয়েই তার প্রথম অ্যাসাইনমেন্ট সংযুক্ত আরব আমিরাতের সাথে 2টা প্রীতি ম্যাচ। সেখানে নেই বিদ্রোহ করা 18 ফুটবলারের কেউ। বয়সে তরুণ ফুটবলারদের নিয়ে বাটলারের নতুন দল। সাফের দলে থাকা 8 ফুটবলার আছেন ইউএই-গামী এই দলে। তাহলে বিদ্রোহ থেকে সরে আসা ফুটবলারদের কি হবে? বাটলার কি জেদ ধরেই রাখবেন, সুযোগ দেবেন না সাবিনা সানজিদাদের? ইংলিশ কোচের সোজা সাপটা জবাব, তাদের জন্য দরজা খোলাই আছে। কখন দলে যোগ দেবেন সেটা তাদেরকেই ঠিক করতে হবে। I don't look back and decry what could have been. And my door has always been open. The door to training was always open, but people decided they didn't want to come back. কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। I don't moan about that. That was their choice. Their choice. Life moves on. Life moves on with or without them. And I'm moving on with another group of players. Okay? They can go and do whatever they want. But within that group there is a small number which I respect their footballing qualities, and whether they've been misguided, coerced, blackmailed, bullied into doing what they did, that's their problem. That's not my problem. তাহলে এই দলে নেই কেন বিদ্রোহ থেকে সরে আসা সিনিয়র ফুটবলারদের কেউ? সেই ব্যাখ্যাটাও দিলেন নারী উইংয়ের প্রধান। আমি যেদিন ওদের সাথে বসেছিলাম, যেদিন আমি আপনাদেরকে প্রেস ব্রিফ করেছিলাম, বলেছিলাম যে ওরা ফিরবে, অবশ্যই ওরা ফিরবে। সেদিনেই আমি ওদেরকে জিজ্ঞেস করেছিলাম এই ম্যাচে ওরা খেলবে কি না। ওরা খেলবে না ওরা বলেছিল, কারণ ওরা ফিট না। ওরা ফিট না, ওটা ট্রেনিং করেনি লম্বা সময় ওরা ট্রেনিং করছে না, যে কারণে ওরা আনফিট। আমি ওই দিনেই ওদেরকে জিজ্ঞেস করেছিলাম যে তোমরা এই ম্যাচ খেলবে কি না। ওরা খেলবে না, কারণ ওরা আনফিট। তো ওদেরকে বাদ দিয়েই তো টিম হবে। 23 সদস্যের নতুন দল, অধিনায়ক করা হয়েছে আফইদা খন্দকারকে। নতুন ক্যাপ্টেনের প্রশংসায় পঞ্চমুখ কোচ বুঝিয়ে দিলেন লম্বা সময়ের জন্যই নেতৃত্বে দেখা যাবে এই ডিফেন্ডারকে। There is a new group. You've got a new captain who, in my opinion, can go on and become captain for a long time. She's very composed and she's very level-headed and very humble, and I think she possesses all the qualities to lead this country, ladies football, in a positive and an enthusiastic manner. অপেক্ষাকৃত তরুণ একটা দল নিয়ে আরব আমিরাতে যাচ্ছেন পিটার বাটলার। 26 ফেব্রুয়ারি প্রথম ম্যাচ, দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে 2 মার্চ। র্যাঙ্কিংয়ে বাংলাদেশের থেকে 16 ধাপ এগিয়ে আরব আমিরাত। তারপরেও এই দলের বিপক্ষে জয়ের লক্ষ্য আফইদা, রিপা, স্বপ্নাদের। আমরা এতদিন ধরে কষ্ট করতেছি এই টুর্নামেন্টের জন্য, ভালো খেলা যেন আমরা দেশবাসীকে উপহার দিতে পারি। আমরা আশা করব আমরা মাঠে নামবো হচ্ছে জেতার জন্য, কিন্তু আমরা ভালো খেলা উপহার দিব দেশবাসীকে। ইউএইর উদ্দেশ্যে সোমবার ভোরে দেশ ছাড়বে বাটলারের দল। মমিন রোহন, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.